আকাশে মেঘের ভেলা, বাতাসে দুলছে কাশফুল। শরতের শুভ্রতা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য। প্রকৃতিতে সৌন্দর্যের দাপট দেখাচ্ছে পদ্ম ও শাপলা। এরই মধ্যে ঢাকের আওয়াজ জানান দিচ্ছে দুর্গাপূজার আগমনী বার্তা। শত শত ঢাক আর নানান বাঁশির আওয়াজে মুখরিত হয়ে উঠেছে এই হাট। প্রতি বছর দুর্গাপূজা শুরুর আগ মুহূর্তে এমন দৃশ্যের দেখা পাওয়া যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরাতন বাজারে। ৪০০ বছরের বেশি পুরনো এই হাটে ঢাকঢোল আর বাঁশি বিক্রি হয় না। এখানে দুর্গাপূজার ঢাকিদের দল আসে, ঢাক ঢোল বাঁশি বাজিয়ে তাদের মুন্সিয়ানা দেখায়। দূর দূরান্ত থেকে পূজারীরা এই হাটে আসেন পছন্দের বাদক দলটি বাছাই করে নিয়ে যেতে। বাজনার তালে নাচ আর নানা অঙ্গভঙ্গির মাধ্যমে পূজারীদের নজর কাড়ার চেষ্টা করেন ঢাকিরা। আমরা অনেকদিন ধরে আসি এবং আমার দাদার আমল থেকেই বাজার জমতেছে। আমাদেরকে কেউ ফোন দিত না, আমরা ওখানে আসি। এখানে আসি আমরা ডাক ডোল কাশি বাঁশি সব মিলে আসি। আসছি শুধু একটা ডাক নিয়ে, এখন চাচ্ছি 25 চাচ্ছি, ভাগ্যে যা আছে তাই জুড়ে যাবে। মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শত ঢাকি চলে আসেন কটিয়াদীর ব্যতিক্রমী ঢাকের হাটে। আর বৃহৎ ময়মনসিংহ অঞ্চলের গাজীপুর, হবিগঞ্জ সহ হাওড় অঞ্চলের পূজা কমিটিও বাজনদারদের নিয়ে যান এই হাট থেকে। আমি এখানে আসছি অনেক ডাক, আমি এখান থেকে ভালো ডাক নিব এবং এই ডাক ছাড়া পুজোই চলে না। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা রবীন্দ্রনগর থানা শিবপুর থেকে। হ্যাঁ, বাজারে অনেক ডাক, প্রচুর ডাক উঠে, তবে এখান থেকে আমি যেটা ভালো হয় সেটাই নেব। বাজেট কম বেশি এটা প্রশ্ন না, ভালো হইলে ভালো টাকা লাগবো, কম হইলে কম টাকা লাগবো, ভালো না হইলে তো কম টাকা হয়, যাতে আমরা ভালো একটা বাজনা নিতে পারি। এই কারণে আমরা অনেকগুলি দেখে আমরা একটা পছন্দ করে আমরা বাজনা নিবো। আর জীবনের সব আয়োজন এখানে একসাথে। ঢাকি ও পূজারীদের এসব বিষয় ব্যবস্থাপনার জন্য রয়েছে একটি কমিটি। তারাই দেখাশোনা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন। লাইটিং এর ব্যবস্থা করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তারপরে যদি ডাক বেশি হয় আমরা পরের দিন সকালবেলা কিছু ভাড়া ভোড়া দিয়ে আমরা বিদায় করি। হ্যাঁ, অনেক দূর থেকে আসে, নবাবগঞ্জ, সিরাজদি খান, ঢাকার বিভিন্ন নবাবগঞ্জ থেকে আসে দূর থেকে। কোন জায়গাতে বাড়ি নেওয়া তা মালিকের নাম, আমরা বাড়ির মালিকের পূজা বাড়ির নাম হলে তাই। এরপরে আমরা ডাকিতে যাইতেছে, ডাকির টেলিফোন নাম্বার, ডাকির নাম, ওইগুলো আমরা এন্ট্রি করে রাখি, যদি তাদের কোনো অসুবিধা হয় তো আমরা পরবর্তীতে আমরা এটা দেখি আর কি। প্রচলিত আছে ১৬শ শতাব্দীর প্রথম ভাগে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করেন। উপজেলার চারিপাড়া গ্রামে ছিল ওই রাজপ্রাসাদ। রাজা সেরা ঢাকির সন্ধানে বিক্রমপুর, পরগনাসহ বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান। সেই সময় নৌপথে অসংখ্য ঢাকি সমাবেত হয় কটিয়াদীতে। সেই থেকেই ঢাকের হাটের শুরু। সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।